কোথায় পড়ি? পড়ি কোথায়? সেই কবে থেকেই ভাবছি পড়ি দেখবো, পড়ি দেখবো, কিন্তু না, কোথাও যে পরিদের কোনো দেখাই মিলছে না। এসব বলতে বলতে সোনালি রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সোনালি, এই সোনালি, কি রে মা, কোথায় যাচ্ছিস? আর একা একা বিড়বিড় করে কি বলছিস এসব? ও জ্যোতিষী কাকু, তুমি তো জ্যোতিষী, তুমি তো জানবে বুড়ি কোথায় থাকে। জানো কাকু, সেই কবে থেকেই পরী দেখতে যাচ্ছি, কিন্তু কোথাও কোনো পরীর দেখাই মিলছে না। তুমি না জ্যোতিষী, বলো না গো কাকু, কোথায় গেলে পরীর দেখা পাবো? সোনালির কথা শুনে এই সোনালি মায়ের মনে আবার পরী দেখার সেই বাসনা জেগেছে। এবার এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। একে বোকা বানিয়ে এর থেকে কিছু টাকা হাতাতে হবে। তুই পরী দেখবি? তা সে কথা আমাকে আগে বললেই হতো, তোকে আর এতদিন অপেক্ষা করতে হতো না। পরী দেখতে হলে যে যজ্ঞ করতে হয় রে। তুই বরং কালকে এক ঝুড়ি ফল, কিছু দুধ আর 2000 টাকা নিয়ে আসিস। আমি যজ্ঞ করে তোকে পরীর সাথে দেখা করাবো। তুমি সত্যি বলছো কাকু? তুমি আমাকে পরী দেখাবে? কিন্তু তুমি যে জিনিসগুলোর কথা বললে, এগুলো জোগাড় করতে যে আমার বেশ কিছুদিন সময় লাগবে। আমি বরং তখন নিয়ে আসব। কিন্তু যতই কষ্ট হোক, আমি পরী দেখার জন্য সব করতে পারি। আমি এসব নিয়ে কয়েকদিনের মধ্যেই তোমার কাছে আসব। এরপর সোনালি আরো বেশি বেশি করে কাজ করতে শুরু করে। কে রে সোনালি, তুই দেখছি আগের থেকে অনেক বেশি কর্মঠ হয়ে গেছিস। আগে তো সারাদিনে এক ঝুড়ি ফুলও নিয়ে আসতে পারতি না, ফল তো দূরের কথা। আর এখন দেখছি 3 ঝুড়ি ফুল, আবার 2 ঝুড়ি ফল নিয়ে এসেছিস। হ্যাঁ গো, আমার না অনেকগুলো টাকার দরকার, তাই সারা দিন অনেক পরিশ্রম করে টাকা জোগাড় করছি। তুমি কি আমাকে 5000 টাকা দেবে? আমি তোমাকে ফল ফুল দিয়ে এই টাকা শোধ করে দেব। তুই এখন যেভাবে কাজ করছিস, এতে 5000 কেন, 10,000 টাকা দিতেও আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, এভাবেই কাজ করিস। এখন তো আমার মনে হচ্ছে তোর থেকে ফুল ফল নিয়েই আমার দোকান চলবে। এরপর সোনালি টাকা নিয়ে বাড়ি ফিরল এবং পরের দিন জ্যোতিষীর কথা অনুযায়ী সব কিছু নিয়ে সে জ্যোতিষীর বাড়িতে চলে গেল। জ্যোতিষী কাকু, ও জ্যোতিষী কাকু, কোথায় গেলে? দেখো, তুমি যা যা বলেছিলে আমি সব নিয়ে এসেছি। এখন আমায় পরী দেখাও তো দেখি। সে কি রে পাগলি, তোকে তো আমি এসব আনতে বলেছি যজ্ঞ করার জন্য। সবে তো যজ্ঞ করব, তারপরেই না তুই পরী দেখতে পারবি। তা ওসব যজ্ঞটুকু যা করা দরকার আমি করে নেব। তুই বরং সন্ধ্যার পর দক্ষিণের জঙ্গলে যাস, সেখানেই পরীরা তোর সাথে দেখা করবে। তুমি সত্যি বলছো? দক্ষিণের জঙ্গলে গেলেই আমি পরীদের দেখতে পাবো? তবে আর দেরি নয়, আমি এক্ষুনি সেখানে যাচ্ছি। তুমি বরং যজ্ঞ করো। এই কথা বলে সোনালি দক্ষিণের জঙ্গলে চলে যায়। এদিকে জ্যোতিষী মনে মনে ভাবতে থাকে, এই সুযোগে তোর কাছ থেকে আমার দুধও হাতানো হলো, ফলও হাতানো হলো, আবার 5000 টাকাও হাতিয়ে নেওয়া হলো। আর দক্ষিণের জঙ্গল তো পেতনিদের আটখানা, সেখানে গেলে কি আর তুই ফেরত আসতে পারবি রে মা? যা যা, পেতিরা আজ তোকে মজা করে খাবে। এদিকে সোনালি দক্ষিণের জঙ্গলে গিয়ে এদিকে সেদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পরী দেখতে পারলো না। শেষে সে এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলো। কি ব্যাপার হলো? জ্যোতিষী কাকু তো বললো এখানেই পরী দেখতে পারবো, কিন্তু এখানে তো কোথাও কোনো পরী নেই। তবে কি জ্যোতিষী কাকু আমাকে বোকা বানালো?
এমা, এ কি দেখছি, এত লম্বা লম্বা চুল! এত লম্বা লম্বা চুল তো পেতনিদের হয়। পেতনি,